যা শিক্ষা দেন তখন কি তাকে বলেন যে গুরুদেবকে তুমি জুতা মারবে, এটা বলেন কি? এটা কি যদি শিক্ষা দেন তার দৈন্য হবে কি না বৈষ্ণবতা হবে? যেমন হবে না, ভণ্ডাম হবে। ঠিক তদ্রুপ এইসব স্তব স্তুতি শিষ্যগণ করে গুরুদেবের নিকটে বা বৈষ্ণবের নিকটে। হরিভক্তি বিলাস করে দেখবেন তাতে উক্তি রয়েছে হরিভক্তি বিলাস স্মৃতিশাস্ত্রী। গুরুর নিকটে তার স্তব স্তুতি করিবে উন্নতি রয়েছে, কিন্তু এটা যদি এখন বলা হয় যেটা তো বাড়ি পূজা প্রার্থী, পূজা প্রার্থী নয়, পূজা প্রার্থী নয়, কিন্তু যে কার্যটা আরম্ভ করা হয়েছে লোককে হরিভজনের পথে সাহায্য করবার জন্য, সেই বিষয়ে এটা অনুকূল নয়, এই জন্য আপত্তি করা হয়। কিন্তু এটা লজ্জাকর, আমার পক্ষে সুখকর নয়, আমার ব্যক্তিগত চরিত্রের পক্ষে সুখকর নয়। তারপর একটা পূজা করে, গুরু পূজা তো শিষ্য রোজই করে, সব শিষ্যই প্রত্যহ গুরু পূজা করে। আমি যে একটা অপদার্থ শিষ্য আমিও করি, কিন্তু সেটা দৈনন্দিন কৃত্য হিসাবে আমরা করে থাকি। গুরুদেবের আবির্ভাব তিথিতে বার্ষিক কৃত্য হিসাবে করা হয়, বার্ষিক কৃত্য হিসাবে করা হয়। যেমন কৃষ্ণ পূজা রোজ করে, কিন্তু জন্মাষ্টমীতে তার বার্ষিক কৃত্য রূপে করে। গৌরাঙ্গদেবের পূজা নিত্য করে, কিন্তু দোল পূর্ণিমার দিন তার বিশেষ পূজা করে, বার্ষিক কৃত্য রূপে করে। ঠিক তদ্রুপ সুতরাং এটা অশাস্ত্রীয় নয়, অভক্তিকর নয়, কিন্তু এর ওই গুরুদেবের পা ধোয়াবে, জল খাবে, পা পুছাবে, ফুল চন্দন দিবে, পূজা করবে, আরতি করবে, এইসব ব্যবস্থা আছে। কিন্তু আমি সেটা রাখছি কেন? কিন্তু আমার একটা চিন্তার মধ্যে জেগেছে এই চিন্তাটা যে বৈষ্ণব পূজা যেন মনুষ্য ব্যবহার হয়ে থাকে। সুতরাং বৈষ্ণবের পূজার দরকার নেই, বিগ্রহের পূজা করে, বিগ্রহের পূজা করে। বৈষ্ণব যদি মরে যায় অর্থাৎ অপ্রকট হয়, তবে তার সত্তা পূজা করে, এটা কোনো কষ্ট নাই, পেমেন্ট করতে হয় না। গুরুদেব অপ্রকট হলে তার মূর্তি বসিয়ে, শৈলী মূর্তি হোক, ধাতু মূর্তি হোক, বসিয়ে ফটো আলিক্ষার্থা বসিয়ে পূজা করে, আপত্তি নাই, সেখানে কোনো আপত্তি হচ্ছে না, কারণ পেমেন্ট করতে হয় না, লজ্জা হয় না, নাই তো সামনে। ঠিক বৈষ্ণব পূজাতে তাই হয়ে দাঁড়াচ্ছে। বৈষ্ণবের পূজা করতে ভয় হয় কেন? বৈষ্ণবের পূজা করলে আমার মানটা কমে যাবে, আমি কাছে ছোট, কিন্তু বিগ্রহের পূজাতে আমার মানটা কমে না। বিগ্রহ তো কথা বলে না, করলাম, কিন্তু বৈষ্ণব সাক্ষাৎ, যেখানে বাহ্য দৃষ্টিতে রক্ত মানুষের শরীর, আমাদেরই মতো শরীর, তার পূজা করলে আমাকে কি করে তারা সাধু বলবে, আমাকে কি করে ভক্ত বলবে, বৈষ্ণব বলবে? মুশকিল। এই প্রকার চিন্তা স্রোত আমার ন্যায় দুর্বুদ্ধি বিশিষ্ট ব্যক্তির মধ্যে হয়েছে বা রয়েছে। এই জন্য এই দুর্বুদ্ধিটা দূর করার উদ্দেশ্যে আমি আমার জন্মদিনে বৈষ্ণবদের পূজা করি, এটা আমার গুরু পূজা বলি। বিগ্রহের যেমন পূজা করে এলাম, আবার গুরুদেবের বৈভব, ভগবানের বৈভব বলে সাক্ষাৎ ভাবে সেখানে পূজা করে। উদ্দেশ্য উদ্দেশ্য শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া, যে বৈষ্ণব পূজার শাস্ত্র বিহিত, বেদ বিহিত, তন্ত্রশাস্ত্র বিহিত, এই জন্য পূজা করে। গোপনে গোপনে পালিয়ে পূজা করার কোনো দরকার করে না।
এটা মানমর্যাদার হানি হবে না? কি জানি না, আমি যদি বৈষ্ণবের একটা পূজাই করে ফেলি তবে আমার মানটাই তো যাবে নষ্ট হয়। আমি কি তার চেয়ে ছোট নাকি? সে আমার গুরু ভাই না? সে আমার গুরু ভাই, সাঙ্গপ্রবাদী শিষ্য দুই সমান। এই যে দুর্বুদ্ধি ঢুকেছে আমার মধ্যে, এই দুর্বুদ্ধিটা অপনোদন করবার জন্য আমি গুরু ভাইদের পূজা করতে চাই, আমার জ্যেষ্ঠ হোক কনিষ্ঠ হোক পূজা করতে চাই। আমি পূজা করতে ইচ্ছুক যারা গুরুদেব কর্তৃক প্রেরিত হয়ে আমাকে বন্ধুরূপে স্বীকার করেছেন, যারা নিজ নিজকে শিষ্য বলে বলে, আমি তাদের পূজা করতে চাই। কিন্তু সাধারণত লোকের পক্ষে সেইটা একটা চিন্তিতে ঠেকাঠেকি হবে। সকলে এটা বুঝবে না, আমার ভণ্ডামি বুঝবে, আর এটা একটা অদ্ভুত মনে করি। এই শিষ্যের পূজা করে কেন? আমার গুরুদেব কি শিষ্যকে প্রণাম করেননি? যারা তাকে দেখেছেন তারা দেখেননি গুরুদেব তার শিষ্যকে প্রণাম করেছেন। কিন্তু আমি সেটা নকল করতে চাচ্ছি না, কিন্তু আমি হৃদয়ের সহিত সেটাকে সমাদর করি। আমার গুরুদেবের বিচারটা তিনি দেখছেন, তিনি বলছেন আমার কাছে যারা এসেছেন ভগবান পাঠিয়েছেন ভগবানের সেবার জন্য, সব ভগবত হবে। সুতরাং আমার পূজ্য, আমরা যখনই প্রভুপাদকে প্রণাম করি, তিনি একটা প্রণাম করি। এইটা যে তিনি করতেন কি উদ্দেশ্যে? তিনি মনে করতেন এরা ভগবানের ভক্ত। বৈষ্ণব, বৈষ্ণব তো জগৎ বরেণ্য প্রণন্য, এই হিসাবে তিনি প্রণাম করেছেন। আবার অন্যদিকে দিয়ে শিষ্যগণ পুত্রবৎ স্নেহের পাত্র, শাসনযোগ্য, শাসনও করেছেন, স্নেহ করেছেন, তিনি শাসনও করেছেন, নমস্কার করেছেন, শাসনও করেছেন। পূর্বপক্ষ হতে পারে, যাকে নমস্কার করা হয় তাকে কি শাসন করা যায়? পূর্বপক্ষ। যিনি নমস্য, যিনি পূজ্য, তিনি কি শাস্য শাসনযোগ্য কি? তিনি প্যারাডক্সিক্যাল টক, তিনি শাসনযোগ্য নয়, তবে তাকে শাসন করা হয় কেন? এই প্রকার অবস্থা। দৃষ্টান্ত একটা তুলছি আমি শাস্ত্র থেকে, ভাগবত থেকে। বসুদেব দেবকীর নিকটে যখন কৃষ্ণ বলরাম কংসাদি নিধন করে, তার ভাইদের নিধন করে উপস্থিত হলেন, তাদের মহিমা তিনি তারা শুনছিলেন। আগে একজনকে নিধন করতে খবরটা আসছে বসুদেব দেবকীর কাছে। তারপরে সব নিধন করে তাদের সৎকারের ব্যবস্থা করে কৃষ্ণ বলরাম এসে গৃহে এসে প্রণাম করলেন পিতামাতাকে। বসুদেব দেবকী উভয়েরই পিতামাতা প্রণাম করলেন, তৎক্ষণাৎ বসুদেব দেবকী তাকে প্রণাম করলেন, কৃষ্ণ বলরামকে প্রণাম করলেন। এখানে কি উচ্চ বুদ্ধিতে প্রণাম করেছিলেন না ঈশ্বর বুদ্ধিতে প্রণাম করলেন? ঈশ্বর বুদ্ধিতে প্রণাম করলেন। আবার যখন স্নেহের মাত্রাটা বেড়ে গেল, ঐশ্বর্য বোধটা কমে গেল, স্নেহের মাত্রা বেড়ে গেল, তখন থেকে আলিঙ্গন করলেন। মা যশোদা কৃষ্ণকে যদিও মুখের মধ্যে, কৃষ্ণের মুখের মধ্যে দেখলেন, ব্রহ্মাণ্ড দেখলেন তার মুখের মধ্যে, তখন যখন তিনি তাকে পুরস্কার, তুই মাটি খাচ্ছিস কেন? তোর জন্য এত খাবার ঘরে তৈরি করে রেখেছি, মাখন লবণ ইত্যাদি, তুই মাটি খাচ্ছিস কেন? না আমি মাটি খাইনি। না হাসলি, এই যে দেখা তোর মুখ দেখা, এই যে খালি তুই মাটি, আমি দেখলাম মাটি খেলি তুই। না না না, আমি মাটি খাইনি। দেখা দেখি তোর মুখ, হা করে মুখ দেখিয়ে দিলেন। মুখের মধ্যে দেখে বিশ্ব ব্রহ্ম সমস্ত দেবতাদিন যে দেব স্বরূপ সব দেখলেন মুখের মধ্যে। ব্রহ্মাদিকে সব দেখলেন মুখের মধ্যে, সেই তার ছেলের মুখের মধ্যে, তার উদরের মধ্যে। সেই পুত্রকে দেখে তার মুখের মধ্যে দেখলেন বিশ্ব ব্রহ্মাণ্ড, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের উদরের মধ্যে, সেই পুত্রকে তিনি আবার মারতে যান। একবার নাকি আবার কি তাকে মারতে যাননি? তাকে দড়ি দিয়ে বাঁধতে যাননি?
তোকে শাসন করবো, দুষ্টামি করে আমি শাসন করবো, আমার পুত্র আমি শাসন করবো। এদিকে তার ভাগবতটা দেখেছেন, আবার তাকে পুত্ররূপে পাইল লাইল দেখেছে। যখন লাইল্য ভাবটা প্রবল, পাইল্য ভাবটা প্রবল, তখন তাকে স্নেহ করে, তখন তাকে নমস্কার করতে পারে। ঠিক তদ্রূপ যখন দেখছেন যে ভগবানের বৈভব, তখন তাকে প্রণাম করছে। আবার যখন দেখছেন এটা আমার শিষ্য, আপেক্ষিক দর্শনে আমার শিষ্য, আমার শাসনযোগ্য, আমার পাইল, তখন তাকে শাসন করছে। দুইটাই এক ব্যক্তির পক্ষে করা সম্ভব। এক ব্যক্তি দুই প্রকার ব্যবহার করতে পারে, এতে অসামঞ্জস্য। এই জন্য প্রভুপাদের আদর্শিত অসামঞ্জস্য। কিন্তু আমি যদি সেটাকে কেমন নকল করি, কেন নকল করা হবে? সাধারণত শিষ্যকে পুত্রবৎ স্নেহ করে থাকে, শাসনযোগ্য থেকে। এই হিসাবে চলতি ব্যবহার, লোকাচার, সেই ব্যবহারটা আমি ব্যতিক্রম করতে চাচ্ছি না বা করতে বলছি না, কিন্তু মনে মনে এই ব্যবহারটা রেখেও মনে মনে আমি তাদের শ্রদ্ধা করি। এরা তো ভগবানের বৈভব, এরা তো আমার গুরুদের কর্তৃক প্রেরিত। আমার প্রভুপাদ আমার দুরবস্থা দেখে আমাকে হরিসেবায় সাহায্য করবার জন্য এদের পাঠিয়েছেন, সুতরাং এদের তার প্রেরিত জন, ভগবানের সেবায় সাহায্য করবার জন্য পাঠিয়েছেন। সেইটা যখন চিন্তা করি তখন তাদের পূজা করতে ইচ্ছা, কিন্তু বাইরে পূজাটা করছি না। এমনিও বলেন গুরুর সেবক হয় মান্য আপনা। আর আজকাল দেখি কমিউনিজমের যুগ, এটা আমার গুরু ভাই, ও তো আমার গুরু ভাই, গুরু ভাই হয়ে গেল সমান। এক গুরু ভাই আরেক গুরু ভাইয়ের গুরু হতে পারে, গুরু ভাইয়ের গুরু হতে পারে, শিক্ষা গুরু হতে পারে, সন্ন্যাসের গুরু হতে পারে। শাস্ত্রের ব্যবস্থায় রয়েছে। গুরুদেবের অপ্রকট হলে তখন গুরু ভাষার নিকট সে যদি সন্ন্যাসী হয়, তার কাছ থেকে সন্ন্যাস নিতে পারে। অশোভন্য না, অশাস্ত্রীয় নয়, দোষাদ হল। এমনি তো গুরুর সেবক হয় মান্য হব না। যিনি গুরুর সেবক, গুরুর যিনি সেবা করছেন, গুরু বাগবতদের সেবা করছেন, কিন্তু মান্য। গুরুর পাদুকা, তাদের চামড়ার পাদুকা পূজা করেন কেন? একটা কাঠের খরম পূজা করেন কেন? গুরুর পায়ের তলায় পায়ে একটা ফুল করে সেটাকে পূজা করেন কেন? মাথা রাখেন কেন? যেই ফুল অন্যান্য ফুলগুলো তো পা দিয়ে চটকে যায়, কিন্তু যেই ফুলটা গুরুদেবের পায়ে পড়েছে, পায়ে লেগেছে, তাকে তো মাথায় রাখে। তার কারণ গুরুদেবের সম্বন্ধ ধারণ করেছে। এই জন্যই গুরুর সেবক হলে, গুরু যিনি সেবা করেন তিনি পুত্র। তাদের মনুষ্য বুদ্ধি করে আমাদের কোনো মঙ্গল হবে না, নিজের দাম্ভিকতা খালি প্রকাশ হবে। আমাদের দাম্ভিকতা ত্যাগ করা তো সহজ ব্যাপার না। আমি একজনের মহিমা কীর্তন করতে পারি না, আজকে দেখছি না, গুরুদেবের সময়ে দেখেছি, করতে গেলে আমার ভয় হয়। কি জানি আমি ছোট হয়ে যাবো নাকি, আমার মানটা কমে যাবে নাকি, এই ভয় আছে। আমি একটা লোককে প্রণাম করতে গেলে আমার ভয়, কি জানি আমার মানটা কমে যাবে নাকি। এইসব বোধ আমার মধ্যে আসতে পারে, কিন্তু সাবধান, বৈষ্ণব পূজা শাস্ত্র বিহিত। এটার প্রশ্রয় দেওয়ার জন্য অনিচ্ছা সত্ত্বেও আমার রুচির বিরুদ্ধে এই আইনটাকে প্রবর্তন করবার জন্য আমি ইচ্ছুক। এই জন্য চুপ করে বাবরের মতো বসে এই ফুলের পুষ্পাঞ্জলি আমি গ্রহণ করেছি। আমার অভিপ্রায় আছে যেন শোভনীয় নয়। আমি তো বৈষ্ণব বুদ্ধি হইলে আমারই না হব, আমি প্রতিষ্ঠা আসি হৃদয় দূষিলে হইব হৃদয় দাম। নিজে শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্ট বিধানে হবে অভিমান ভয়,
তাই শিষ্যতব থাকিয়া সর্বদা নারৈব পূজাকার। অমানি মানব হইলে কীর্তনের অধিকার দিবে তুমি। সুতরাং সেই লাইনে আমরা চলব। যেমন ওই একটা লাইন, আমার আরেকটা দিক আছে, যারা শিক্ষকতার কার্য করে তাদের শিক্ষার একটা দিক আছে। আপনি না করি ধর্ম দিবে শিখান, আপনি না করিলে ধর্ম শিখানো। আচার্যদের শিক্ষকদের মধ্যে দুই রকমই ব্যবহার পাওয়া যাবে, এতে ঘাবড়াবার কিছু নেই। আজকে রাত্রি অনেক হয়ে গেছে, আমি এখন এখান থেকে ছুটি নিব। কীর্তন হবে, যাবো, কীর্তন হয় হোক। দাদার মাস কি বলছি মনে তো বলুন, আমি কিন্তু যাবো একটু বাইরে বেরিয়ে দেবো। দাদার মাস কিছু প্রবেশ করতে করুন। কৃষ্ণ শ্রীমত্তদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি জয়তাং সুরকূপং মম মন্দমতির গতি মৎসর্বস্বপদাম ভোজ রাধা মদন। বৃন্দা ওই তুলসী ক্ষেত্রে প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণুভক্তি প্রদীপী সত্যবস্তু। নমো গৌরকিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্ব রসাম্ভোধি পাদাম্ভোজায়। আজকে আমাদের পরম গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রীমদ গৌরদাস বাবাজি মহারাজের তিরোভাগ দামোদর স্থান দিয়ে প্রধান ক্ষেত্রে পবিত্রে কুরিয়া বিধান প্রপঞ্চ লীলা পরিহার বন্তন বন্দে প্রভু গৌর কিশোর সঙ্গম। সাধুগণ এই প্রকারে তার প্রস্তুতি করেছেন। দামোদর স্থান অধীনে প্রধান, আজকে হল দামোদরের উত্থান একাদশী। ক্ষেত্রে পবিত্রে কুলিয়া বিধান, কুলিয়া ক্ষেত্র কুলতি যাকে বলা হয় শাস্ত্রীয় ভাষায়, অপভ্রংশ ভাষায় কুলিয়া বলা। ক্ষেত্রে পবিত্রে কুলিয়া বিধান, তিনি কুলতিতে থেকে ভজন করতেন। প্রপঞ্চ লীলা পরিহার বন্ধন, এই প্রপঞ্চ সম্বন্ধে তার লীলা সংগোপন করেছিলেন, অর্থাৎ রক্তকথ হয়েছিলেন। বন্দে প্রভু গৌর কিশোর সঙ্গম, সেই গৌর কিশোর সঙ্গম প্রভুর চরণে বন্দনা করি। নমো গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তি। গৌর কিশোর প্রভু বৈরাগ্যের সাক্ষাৎ মূর্তি ছিলেন, মহাবৈরাগ্যবান। বিপ্রলম্ব রসাম্ভোধে পাদাম্ভোজায় তিন, বিপ্রলম্বের মূর্তি, অর্থাৎ বিরহে কি প্রকার কৃষ্ণ ভজন করতে হয় তারই মূর্তি তার পাদপদ্মা আমি বন্দনা করি। ইত্যাদি অনেক তার মহিমা আছে, সাধুগণ জানেন বা স্তুতি করেন। গুরু বৈষ্ণবের স্তুতি আমাদের বিসন্ধ্যা করবার জন্য শাস্ত্র বলেছেন, মহাজনগণ বলে গেছেন। যেমন ভগবানের স্তুতি করবে সেই রকম গুরু বৈষ্ণবেরও স্তুতি করবে। ভগবানের উক্তিতে পাই, ভগবান নিজে বলেছেন মদভক্ত পূজা শ্রদ্ধা, আমার থেকে আমার ভক্তের পূজা বড়। একথা আপনারা শুনেছেন। পরম বৈষ্ণব শিব বলেছিলেন দুর্গা দেবীর কাছে,
আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনং পরং তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। দেবী জিজ্ঞাসা করেছিলেন কার আরাধনা শ্রেষ্ঠ? তার উত্তরে মহাদেব বলেছিলেন যে সমস্ত দেবদেবীর উপরে হচ্ছেন বিষ্ণু, তার আরাধনা শ্রেষ্ঠ। তার থেকে আর বড় আরাধনা কিছু আছে কি? হ্যাঁ আছে, তদীয়ানাং সমর্চন, তদীয়ের সমর্থন, অর্থাৎ ভক্তের পূজা। এবং সেইটি আমাদের পক্ষে বিশেষ উপযোগী। ভগবান আমাদেরকে সাক্ষাৎ ভাবে কৃপা করেন না, গুরু বৈষ্ণবের মাধ্যমে তো কৃপা করে থাকেন। সুতরাং গুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করে আমাদের সেই ভগবানের কৃপা লাভ করতে হবে। গুরু বৈষ্ণবের পূজা করে ভগবানের পূজা করতে হবে, এইটি ভগবান শিক্ষা দিয়ে রেখেছেন। আপনারা এটা সকলেই জানেন বা আমাদের সনাতন ধর্মাবলম্বী জনগণ মানেন। গুরু পূজার মহিমা সকলেই জানেন, সনাতন ধর্মাবলম্বী। তবে শুদ্ধ ভক্তের বিচারের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে। অনেক স্থানেতে শাস্ত্রে গুরু এবং শ্রীজিউকে বিষ্ণুর অভেদ বলে বর্ণনা আছে, অভেদ রূপে বর্ণনা করা হয়েছে। সেই দেখে অনেকে গুরু সেই বিষ্ণু জ্ঞানে গুরুর চরণে তুলসী প্রভৃতি অর্পণ করে থাকেন। কিন্তু আমাদের শুদ্ধ ভক্তি মার্গের সিদ্ধান্ত হচ্ছে এই, শ্রীল জীব গোস্বামী প্রভু দিয়েছেন নানা শাস্ত্র শ্লোক উদ্ধার করে তার সামঞ্জস্য দিয়েছেন। শুদ্ধ ভক্তা শ্রী গো শ্রী শিবস্ত অভেদ দৃষ্টি তৎপ্রিয়তমত্বেন নিবন্ধনকে। যেখানে যেখানে গুরু এবং শিবজিকে বিষ্ণুর সঙ্গে অভেদ বর্ণনা করা হয়েছে সেখানে শুদ্ধ ভক্তগণ তার প্রিয়তমত্বে, বিষ্ণুর প্রিয়তমত্বে অভেদ বর্ণনা হয়েছে এই ভাববেন বা ভাবেন। অনেক সময় হচ্ছে প্রিয়তমকে অভেদ রূপেই বর্ণনা করার রীতি আছে, নীতি আছে, সেই অনুসারে বলা হয়। সুতরাং আমরা গুরুদেবকে ভগবানের প্রিয়তম প্রকাশ বলে জানব, অর্থাৎ ভগবানেরই ভক্তাবতার। সোজাসুজি ভক্ত কথাটা বললেই একটু ছোট করে ফেলা হয়, গুরুর বেশ মর্যাদা দেওয়া হবে না, ভগবানের সমান মর্যাদা দিতে পারা যাবে না বলে সেই জন্য ভগবানের অভেদ রূপেতে বর্ণনা করা হয়েছে। বা সেই ভাববেন যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানিবা আমি তাহার। যদিও গুরুদেব আমার চৈতন্যের দাস বলে তিনি অভিমান করেন, চৈতন্য কৃষ্ণের দাস বলে অভিমান করেন বা সেই প্রকার আচরণ করেন, কিন্তু শিষ্যের দৃষ্টিতে শ্রীকৃষ্ণেরই প্রকাশ। শ্রীকৃষ্ণই গুরুরূপে আমাকে কৃপা করছেন। যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দীপ প্রদী গুরু মর্ত্যাসক্তি সুতন্ত্রস্য সর্পঞ্জের সুজবা। সাক্ষাৎ ভগবানকে যিনি জ্ঞান প্রদান করছেন, যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দীপ প্রদী গুরু মর্ত্যাসক্তি সুতন্ত্রস্য সর্পঞ্জের সুজবা। তাকে মনুষ্য বুদ্ধি করে অবজ্ঞা করলে সমস্ত এই সাধন ভজন ব্যর্থ হয়ে যাবে, কুঞ্জল হুঞ্চের ন্যায় হস্তিস্থানের ন্যায় ব্যর্থ হয়ে যাবে। সেইখানে প্রশ্ন তুলেছেন যে আচ্ছা গুরুদেবকে তো দেখছি তিনি মনুষ্যের মতো খাচ্ছেন, ঘুমাচ্ছেন, তার মনুষ্যচিত তো চেষ্টা দেখা যাচ্ছে, কেন মনুষ্য মনে করা যাবে না, মনে হবে না কেন, মনে করবো না কেন? তো বলছেন সেই রকম তিনি দেখো সাক্ষাৎ রামচন্দ্র বা কৃষ্ণচন্দ্র তো ভগবান বলে প্রসিদ্ধ, কিন্তু তার
প্রকট লীলায় তো তাকে মনুষ্য চেষ্ট দেখা গিয়েছিল, মনুষ্যের মতো তিনি খেতেন, ঘুমাতেন ইত্যাদি দেখা গেছে। কিন্তু তাকে তো ভগবত বুদ্ধি করার ব্যবস্থা রয়েছে, বা সকলেই ভগবত বুদ্ধি করে থাকেন। সেই প্রকার গুরুদেব মনুষ্য লীল, মনুষ্যের মতো তার আচার বিচার চেষ্টা ইত্যাদি প্রকাশিত হলেও তাকে ভগবানের প্রকাশ করবে ইত্যাদি শাস্ত্র প্রমাণ রয়েছেন। তা আমরা গুরুদেবকে ভগবানের প্রিয়তম রূপেতে জানব, ভজনা করি, করব এবং ত্রিসন্ধ্যা তার আরাধনা স্তবস্তুতি করব। যজ্ঞ প্রসাদার ভগবৎ প্রসাদ যজ্ঞা প্রসাদন নবতি কুটোপি ধ্যায়নুষ্কুমং স্পষ্ট যশস্বন্নম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। এই শ্লোকেতে শ্রী বিশ্বনাথ চক্রবর্তীরা করেছিলেন, যার অনুগ্রহে ভগবানের অনুগ্রহ, যিনি অনুগ্রহ না করলে কোথাও তার গতি নেই। যজ্ঞ অপ্রসাদান নবতি ধ্যায়নুষ্কুমং স্পষ্ট যশস্বন্নম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। তার চরণ বন্দনা করবো, তার ধ্যান করবো, তার স্তবস্তুতি করবো, করলেই আমাদের মঙ্গল, না করলে সত্যবায় দোষ হবে, অমঙ্গল হবে ইত্যাদি শাস্ত্রবাক্য রয়েছে, যুক্তিও প্রচুর রয়েছে। যাক, সময় সংক্ষেপ, আমি এই কথা বলতে চাচ্ছি সংক্ষেপেতে যে আমাদের পরম গুরুদেবে আজকে চিরবাসী, তার সম্বন্ধে কালকে আবার সময় মতো বিশেষ আলোচনা করা যাবে। কালকে তার চিরভাব উৎসব হবে। আবার আজকে আমাদের সতীর্থ শ্রীপাদ মাধব মহারাজের আবির্ভাব। তো এর দ্বারাই একটা যে গুরুবর্গের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ রয়েছে, এই তিথির দ্বারাই একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। শ্রীপাদ মাধব মহারাজের সঙ্গে আমাদের পরম গুরুদেবের যে একটা নিত্য সম্বন্ধ রয়েছে, তার একটা প্রমাণ এই তিথি, যে তিথিতে তিনি অন্তর্ধান করছেন সেই তিথিতে মাধব মহারাজের জন্ম হচ্ছে। আচ্ছা, আবার গুরুদেবের সঙ্গে যে নিত্য সম্বন্ধ তার প্রমাণ দিচ্ছে, অবশ্য এইটাই একবার সব শুদ্ধ প্রবাদ, একটা দিগদর্শন যে গুরুদেবের জন্ম বার হচ্ছে শুক্রবার। আমাদের শ্রীপাদ মাধব মহারাজেরও জন্মবার হচ্ছে শুক্রবার। সেটা আমার বিশেষ জানা ছিল না, আজকে সব শুনলাম, কিছু কিছু শুনেছি, তাতেই জানতে পেরেছি শুক্রবারই জন্ম। অবশ্য আমার বয়োজ্যেষ্ঠই, কিন্তু আমি অবশ্য এর কিছুদিন আগে গুরুগৃহে এসেছি, তবে 2-3 বছর পরে এসেছেন। যাই হোক, এর যেরকম চেষ্টা দেখে আসছি আমি গুরুদেবের সময়ের থেকে, গুরুদেবের বিশেষ কৃপাপাত্র উনি ছিলেন। যেরকম সেবা করে আসছেন, আমাদের গুরু সেবকদের মধ্যে কয়েকজন গুরুদেবের বিশেষ প্রিয় সেবক ছিলেন, তার অন্যতম হচ্ছেন আমাদের মাধব মহারাজ। বিশেষ সেবা করে আসেন, গুরুদেবও বিশেষ স্নেহ করতেন, দেখেছি আমি। গুরুদেব বিশেষ সেবা নিয়েছেন, এখনো নিচ্ছেন। তার অধুনা একটা দৃষ্টান্ত হচ্ছে এই তার জন্মভূমি। আমাদের গুরুদেবের জন্মভূমি পেলেন কে না মাধব মহারাজ। এই প্রসঙ্গে আমি একটু না বলে পাচ্ছি না, তার শ্রেষ্ঠ বলে যিনি প্রসিদ্ধ, বা যিনি অভিমান করে থাকেন যে আমি গুরুশ্রেষ্ঠ, বা প্রচার করে থাকেন যে আমি একমাত্র গুরুশ্রেষ্ঠ, প্রচার করে থাকেন
বা অভিমান করে থাকেন, আমার আনুগত্য সকলে করতে হবে। আমি তাকে বলেছিলাম, যখন শ্রীপাদ মাধব মহারাজ এই গুরুদেবের জন্মস্থানটা নেওয়ার জন্য অনেকদিন থেকে চেষ্টা করে আসছেন, তিনি যখন হতাশ হয়ে গেলেন যে বহু টাকার তো ব্যাপার, আমি টাকা কোথা থেকে পাই, আমার তো ভিক্ষা ছাড়া তো আর সম্বল নাই, উনি যদি 10 টাকা ভিক্ষা করেন 20 টাকা খরচ করেন,